যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলছে বিএনপি। এদিকে গোপন কারাগারে শিশুদেরও আটকে রাখতেন হাসিনা, দেওয়া হতো না মায়ের দুধ। জানাবো সংস্কার প্রশ্নে সরকারের বাধা রাজনৈতিক দল। এবং সর্বশেষ জানাবো কুমিল্লায় নাশকতার মামলায় অব্যাহতি পেলেন খালেদা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলছে বিএনপি। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে আগের মতো সম্পর্ক বিদ্যমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি নয়, আরো সুদৃঢ় হবে। সংস্কার চলমান প্রক্রিয়া মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা সম্পন্ন করে নির্বাচন দেওয়া উচিত। দীর্ঘ 16 বছরের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, তাই আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে ঐক্যবদ্ধ আন্দোলনের শরিক দলগুলোকে নিয়ে সরকার গঠন করবে। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর জোট ইস্যুতে নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যাদের মতের মিল আছে তারা জোট করে একত্রে রাজনীতি করতেই পারেন। জোট করা রাজনৈতিক অধিকার, এটা নিয়ে বিএনপি চিন্তিত নয়। তিনি বলেন, ফ্যাসিস্ট পালিয়েছে, তবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ বাকি আছে। এবার গণতন্ত্রকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। গোপন কারাগারে শিশুদেরও আটকে রাখতেন হাসিনা, দেওয়া হতো না মায়ের দুধ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। এরপর থেকে একের পর এক প্রকাশ্যে আসছে ফ্যাসিস্ট এই প্রধানমন্ত্রী ও তার পরিবারের নানা অপকর্ম। তার আমলে ঘটা ভয়ঙ্কর এক অপরাধের তথ্য প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরবি ওয়ার্ল্ড। এতে বলা হচ্ছে, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গোপন কারাগারে আটকে রাখতেন শিশুদেরও, এমনকি তাদের পান করাতে দেওয়া হতো না মায়ের দুধ। জিজ্ঞাসাবাদের সময় মা বাবার উপর চাপ সৃষ্টির জন্য ব্যবহার করা হতো এসব শিশুদের। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের গোপন আটক কেন্দ্রে বন্দী শত শত লোকদের মধ্যে বেশ কয়েকটি শিশু ছিল বলে জানিয়েছেন বর্তমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশন। কমিশন মঙ্গলবার 21 জানুয়ারি প্রাথমিক প্রতিবেদনে বলেছে, অন্তর্বর্তী অর্থডজন 6 জন শিশু তাদের মায়েদের সঙ্গে মাসের পর মাস কারাগারে বন্দী ছিলেন। আটক মা বাবাদের মানসিক চাপ দেওয়ার জন্য শিশুদের ব্যবহার করা হতো, যার মধ্যে শিশুদের দুধ পান করতে না দেওয়ার মতো ভয়াবহ ঘটনা রয়েছে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখের ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান তিনি সেখানেই আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ইতিমধ্যেই হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের শত শত নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যা এবং আরো শত শত মানুষকে বেআইনিভাবে অপহরণ ও গুম সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘন অভিযোগ আনা হয়েছে। তদন্ত কমিশন বলেছে, নারীদের তাদের সন্তান সহ নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার বিশদ বিবরণ তাদের কাছে রয়েছে, যার মধ্যে সর্বশেষ এই ধরনের ঘটনা ঘটে 2023 সালে। এছাড়া কমিশন এই বিষয়ে এক গর্ভবতী নারীর ঘটনা উল্লেখ করেছেন। গর্ভবতী নারীকে তার 2টি ছোট বাচ্চা সহ আটকে রাখা হয়েছিল এবং সেই আটক কেন্দ্রে তাকে মারধরও করা হয়েছিল। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কমিশন বলেছে, একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের গোপন কারাগারে এমন একটি কক্ষ দেখিয়েছেন যেখানে তারা শিশুর তার মায়ের সঙ্গে বন্দী করে রাখা হয়েছিল এবং এই আটক কেন্দ্র পরিচালিত করত অসামরিক। আর এই আটক কেন্দ্রটি পরিচালনা করত আধা সামরিক বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। কমিশনের প্রতিবেদনে লেখা হয়েছে, তার মা আর কখনো ফিরে আসেননি। অন্য একটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসেবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে দূরে রাখা হয়েছিল। ক্ষমতায় থাকাকালীন হাসিনা সরকার জোরপূর্বক এসব গুমের ঘটনা অস্বীকার করত। সাবেক এই সরকার দাবি করেছিল, নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপীয় পৌঁছানোর চেষ্টা করার সময় ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন। সংস্কার প্রশ্নে সরকারের বাধা রাজনৈতিক দল। জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেছেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদের রেখে যাওয়া ব্যবস্থাগুলো সংস্কার করতে সরকারের প্রধান বাধা বিভিন্ন রাজনৈতিক দল। তারা
সংস্কার বিষয়ে সরকারকে বিভিন্নভাবে বাধা দিচ্ছে। তাদের চাওয়া শুধু নির্বাচন, তাদের দাবি 5 আগস্টের পর দেশব্যাপী মামলা বাণিজ্য হওয়া, ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে শহীদ পরিবার। লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, আমাদের দেশে বহু ধরনের রাজনৈতিক দল রয়েছে। সময়ের প্রয়োজনে ভারতের জাতীয় কংগ্রেসের লীগ, ভারত মুসলিম লীগ, আওয়ামী লীগ ও বিএনপি সহ বড় বড় রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। 24 সালের যারা সুসংগঠিত আন্দোলন করছে তারা যদি রাজনৈতিক দল গঠন করতে চায় তাহলে কেউ বাধা দিতে পারবে না। তিনি বলেন, দেশ যদি রাজনীতির ভিত্তিতে চলে তাহলে রাজনৈতিক দল অপরিহার্য। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দল ছাড়া চলে না। অথচ তরুণদের রাজনৈতিক দল গঠন নিয়ে বিদ্যমান দলগুলোর মধ্যে সংশয় দেখা দিয়েছে। তারা মনে করছে তরুণরা যদি দল করে তাহলে আমাদের কি হবে। সত্যিকার অর্থে আমাদের রাজনৈতিক দল প্রয়োজন, তারা ক্ষমতাসীন দলের জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, 2024 সালের 36 জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বুঝতে ব্যর্থ হয়েছিল। শুধু দেশ নয়, বিদেশি সংস্থারও গুলো ব্যর্থ হয়েছিল। দেশের জনগণ ঐক্যবদ্ধ হলে কি করতে পারে তা আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। সুতরাং জনগণের আকাঙ্ক্ষা পূরণে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মানুষ যেন নিজেদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান প্রণয়ন করতে হবে। মানুষে বৈষম্য দূর করতে হবে। শোষণ নিপীড়ন বন্ধ করতে হবে। সামাজিক যোগাযোগ নিশ্চিত করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সব ধরনের হত্যা, গুম, খুন বন্ধ করতে হবে, কারণ এগুলো বৃদ্ধির কারণ রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছিল। তিনি আরো বলেন, আজ জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। কেন ঘোষণাপত্র হবে না? অবশ্যই ঘোষণাপত্র হওয়া উচিত। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত সংগঠনের নেতাদের প্রশ্নের উত্তর দেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। এক প্রশ্নের জবাবে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা শেখ হাসিনা ও তার দোসররা নষ্ট করে দিয়েছে। এই সেক্টরে প্রয়োজন সংস্কার। যদি সংস্কার না করা হয় তাহলে আগামীতে আরো খারাপের দিকে যাবে। আশা করি সরকার এই বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। সংস্কার করতে উপদেষ্টারা ভয় পাচ্ছেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার না করতে বিভিন্ন রাজনৈতিক দল সরকারকে প্রেসার রাখছে। তারা বিভিন্ন কাজে বাধা দিচ্ছে। আমরা বলেছিলাম রাষ্ট্রপতি অপসারণ করতে হবে, সংবিধান বাতিল করতে হবে। এই বিষয়ে রাজনৈতিক দলগুলো বাধা দিয়েছে। আমরা বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো দ্রুত এই জায়গা থেকে সরে আসবে। নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই বিএনপি সহ অনেক দল জাতীয় নাগরিক কমিটির বিরোধী দল মনে করছে। আমার প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নিজেদের বিরোধী দল মনে করছি না, আমরা নিজেদের কাজে করে যাচ্ছি। আগামী মাসে নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। এরপরে বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে কারা ক্ষমতায় আসবে। আক্তার হোসেন বলেন, এত সময় পার হয়েছে কিন্তু আমরা শহীদদের নির্দিষ্ট সংখ্যার তালিকা পাইনি। সরকারের কাছে আমরা অনুরোধ করেছি যেন সঠিক সংখ্যা দ্রুত প্রকাশ করা হয়, আহতদের চিকিৎসা নিশ্চিত করাই এবং তাদের পুনর্বাসন করা হয়। আশা করি সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ 14, 18, 24 সালে জাতীয় নির্বাচনে নিজেদের ভোট দিতে পারে নাই। ওই ফ্যাসিবাদ আওয়ামী লীগ তাদের ভোট রাতেই দিয়ে দিয়েছে। এই আওয়ামী লীগকে এখন অনেকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আগামীতে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ ভোটে অংশগ্রহণ করতে দেবে না। আক্তার হোসেন বলেন, 5 আগস্টের পর থেকে বাংলাদেশে মামলা বাণিজ্য শুরু হয়েছে। এই মামলা বাণিজ্যের মাধ্যমে শহীদ পরিবারগুলো ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। তাই এই মামলা বাণিজ্য বন্ধ করতে হবে। সামান্তা শারমিন বলেন, মানুষের অধিকার নষ্ট করেছে আওয়ামী লীগ। তারা ক্ষমতা থেকে মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে। এই আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করতে দেওয়া হবে না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।